লিট্টি চোখা এখানে পাওয়া যাচ্ছে। এই যে লিট্টি চোখা 30 টাকা। এখানে একটা রুম দেখছি 800 টাকা ভাড়া। এর আগে আরেকটা দেখলাম 700 টাকা ভাড়া। এই যে দেখুন, এখানে এসেছি দেখতে, রুম ভাড়া 700 টাকা, আগেরটা 800 টাকা। সৎসঙ্গ আশ্রম, দেওঘর, দেওঘর সৎসঙ্গ আশ্রম এসেছি আজকে। দেখুন ওইদিকে ঠাকুরের আশ্রমে এসেছি, অনুকূল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে। এটা হচ্ছে আনন্দবাজার। প্রসাদ পাওয়া যায়, কুপন নিতে হবে। 11টা থেকে, সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। এবং শিষ্যরা এসে, গুরু ভাইরা এসে থাকতে পারবে এখানে। ইষ্টবৃত্তি করে যারা, ইষ্টবৃত্তির অর্ঘ্য দেওয়ার অর্ঘ্য প্রস্তুতি নিয়ে আসতে হবে। এইদিকে দেখুন ঠাকুরের এই যে আশ্রম সৎসঙ্গ দেখছেন, অনেক বড়। তাই আপনারা আসুন দেওঘরে সৎসঙ্গ আশ্রমে, শ্রী শ্রী অনুকূল ঠাকুর, অনুকূল চন্দ্র ঠাকুর, অনুকূল চন্দ্রের আশ্রমে আপনারা আসুন। ঠাকুর বাড়ি এসেছি, প্রার্থনা হলো, সন্ধ্যাকালীন প্রার্থনা হলো। প্রচুর গুরু ভাইরা সবাই এসেছেন, গুরু ভাইরা, গুরু বোনরা সবাই এসেছেন। দেওঘর সৎসঙ্গ আশ্রম, ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম। দেখুন ভিড়, দেখুন পয়লা বৈশাখ আসছে তো, পয়লা বৈশাখে উৎসব চলবে এখন কয়েকদিন ধরে। এই যে দেখুন ঘুরে ঘুরে দেওঘরে এসেছি। এখানে আনন্দবাজার প্রসাদ আপনারা পাবেন প্রত্যেক দিন, প্রত্যেক গুরু ভাইদের জন্য আনন্দবাজারের ব্যবস্থা আছে। জামতলা ঠাকুর থাকতেন এখানে। এই হচ্ছে জামতলা, ঠাকুর এখানে থাকতেন। অনেক বড় আশ্রম, দেখুন সৎসঙ্গ দেখছেন তো, প্রচুর বড়। প্রসাদের লাইন, প্রসাদের লাইন অনেক দূর পর্যন্ত, প্রসাদের লাইন। ছেলেদের আলাদা লাইন, পুরুষদের আলাদা লাইন, আর মহিলাদের আলাদা লাইন। দেখুন ওই জুতোটা মন্দিরের পাশে অনেক বড় ঠাকুর বাড়ি তো, দেখুন সৎসঙ্গ আশ্রমে এসেছি। প্রচুর ভক্তরা সবাই, প্রচুর শিষ্যরা সবাই, গুরু ভাইরা এসেছে। এখানে বই হাউস, পাবলিশিং হাউস আছে। দেখুন গুরু ভাইরা সবাই এসেছে। এই যে গেট, এই গেট দিয়ে বেরোতে হবে। এখন বন্ধুরা বেরিয়ে এসেছি ওই সৎসঙ্গ আশ্রম থেকে বাইরে। এটা বাইরের দিকটা দেখাচ্ছি, বাইরের দিকটা দেখুন কত সুন্দর, কি সুন্দর দেখুন বাইরেটা।
দেখছেন তো কি সুন্দর বাইরেটার দিকটা। এখানে রুম ভাড়া পাওয়া যায়, আপনারা এখানে থাকতে পারেন। 500 টাকা থেকে শুরু। আনন্দবাজার প্রসাদ নিতে এলাম 8টা থেকে, সকালে 11টা থেকে 2টো পর্যন্ত, এখন রাত্রে 8টা থেকে। আনন্দবাজারের প্রসাদ, এই যে সবাই বাজারের প্রসাদ, ঠাকুরের আনন্দবাজারের প্রসাদ, সবাই এসেছে, শিষ্যরা সবাই, গুরু ভাইরা সবাই এসেছে। আনন্দবাজারের প্রসাদ নিতে এসেছি আমরা আজকে ঠাকুর বাড়িতে। আনন্দবাজারের প্রসাদ শুরু হয়ে গেছে, এই যে সবাই বসেছে, গুরু ভাইগুলো সবাই বসেছে, এই যে দিচ্ছে খাবার, ডিনার। এই যে আনন্দবাজারের প্রসাদ।